আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে নিয়ে আসছি কেসকি মাছের চচ্চড়ি কিভাবে করতে হয় সেটা আজকে আপনাদেরকে আমি দেখাবো। চলুন তাহলে আমি রান্না শুরু করি। প্রথমে আমি কেসকি মাছটা নিয়ে নিলাম। কেসকি মাছটা আমি টাটকা কিনে নিয়েছি বাজার থেকে, ভালো করে ধুয়ে নিয়েছি, পানি ভালো করে ঝরিয়ে নিয়েছি। এখন আমি আলুটা দিয়ে দেব। কাঁচামরিচ, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, 1 চামচ জিরা বাটা, 1 চামচ মরিচ বাটা, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, পরিমাণ মতো আমি তেল দিয়ে দিলাম। ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিলে অনেক স্বাদ হবে। আস্তে আস্তে মাখতে হবে, মাছগুলো এত গোলানো যাবে না, কারণ মাছগুলো গলে যেতে পারে। পরিমাণে আমি পানি অ্যাড করে দিলাম। এখন বসিয়ে দেব। চচ্চড়িটা অর্ধেক হওয়ার পরে টমেটো দিব, লাস্টে নামানোর পরে ধনেপাতা দিব। এখন চুলায় বসিয়ে দিব। এখন আমি চুলায় বসিয়ে দিলাম 20 মিনিটের জন্য। মিনিটের জন্য আমি ঢাকনা ঢেকে দিলাম। টমেটোটা আমি এখন অ্যাড করে দেব। এখন আমি ধনেপাতা অ্যাড করে দিলাম। আমার কাসকি মাছের চচ্চড়িটা প্রায় হয়ে গিয়েছে। এখন আমি আর 3 মিনিট রাখবো, রেখে উঠিয়ে ফেলবো। এখন আমার চচ্চড়িটা হয়ে গিয়েছে কাসকি মাছের। এখন আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাবো আমার কাসকি কেমন হয়েছে আজকে। দেখুন আমার কাসকি মাছের চচ্চড়িটা কেমন হয়েছে। তৈরি হয়ে গেল আমার কাসকি মাছের চচ্চড়ি। কেমন লাগছে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। আর সামনের দিকে আপনাদেরকে ভালো ভালো রেসিপি দেখানোর জন্য আমি আরও সামনের দিকে এগিয়ে যাব। অনেক সুস্বাদু রেসিপি নিয়ে আমি চলে আসব। আপনারা ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।